তো সকাল সকালবেলা দেখো কি বৃষ্টি, পুরো উঠান বেলপাতা দিয়ে ভরে পড়েছে একবারে। আর কালকে রাত্রের থেকেই বৃষ্টি হচ্ছে, এই বছরে প্রথম বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগের সাথে। তো আজকের ব্লগটি সকালে 9টার থেকে স্টার্ট করছি। আর সকালবেলা পুরো বৃষ্টি হয়েছে, একদম বাইরের ওয়েদারটা এখনও ড্যাম ড্যাম আছে। যদি রৌদ্র করে তো খুব সুন্দর হবে। যেই তো কালকের থেকে হচ্ছে দোল পূর্ণিমা, আর কালকের থেকে হোলি স্টার্ট হয়ে যাচ্ছে। আর আজকে আমাদের এখানে সম্মক পুরানো হয় সন্ধ্যাবেলা, তো আজকে তো সম্মক জড়াবে, আর যেহেতু আজকে রবিবার। তা চলো তোমরা ব্লগটি দেখো। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে বলো তোমাদের ওখানে সম্মক পুরানো হয় কি না হয়। সেটাই, আমাদের এখানে তো পুরানো হয়, তো সন্ধ্যাবেলা হবে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটি দেখো। এখন আমি যাই রান্না করতে। আর এই বিছানাটাও তুলে নিয়েছি, আর ওদিকেরও বিছানা আমার তোলা হয়ে গেছে। আর এখানে দিদা চলছে আলু, তা আমি তরকারি করব সে কারণে। আর এদিকে আমি বসিয়েছি কড়াই, তেল দিয়েছি। আমি এখন এই বড়াগুলো ভাজবো। এটার মধ্যে হচ্ছে মুসুরির ডাল দিয়েছি, বেসন দিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়েছি, আর লবণ হলুদ, আর একটু হচ্ছে সামান্য গুঁড়া লঙ্কা দিয়েছি। তো এখন এই বড়াগুলো ভেজে নেব। আর এদিকে মশলা আমি বেটে রেখেছি, এদিকে পেঁয়াজ আর টমেটোটাও আমি কেটে নিয়েছি। আর আমার এদিকে ভাতটা হয়ে গেছে। তো চলো ফটাফট বড়াগুলো ভেজে নেওয়া যাক। এদিকে আমার কড়াইয়ের তেলটাও পুরো গরম হয়ে গেছে। এই যে ঝর্ণাটা দেখতে পারছো, প্রচণ্ড নোংরা হয়েছে। আর ওর পাশে কি যে ঝুলে পড়ে আছে, হয়তো ঝুলগুলো পড়েছে সেগুলোই। তো এটা আজ খুলবো, আর নতুন ঝর্ণাটা আজকে বানাবো। যদি আজকে কমপ্লিট হয়ে যায় তো আজকে বানিয়ে আজকেই লাগাবো, আর যদি না কমপ্লিট হয় তাহলে কালকে লাগাবো। এই যে শাড়িগুলো তোমরা দেখতে পারছো, এই 3টা শাড়ি দিয়েই আমি হচ্ছে ঝর্ণাটা তৈরি করব। তো চলো ঝর্ণাটা তৈরি করা যাক। এখানে আমি বসে পড়েছি ঝর্ণাটা তৈরি করার জন্য, আর টুনি আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। তো প্রথমে 3টাই শাড়িগুলো একসাথে জয়েন করে নিচ্ছি। তো এখানে আমরা সেলাইয়ে বসে পড়ছি। আজকে সেলাইয়ের একটা খুব খারাপ হচ্ছিলো বলে সেলাই মেশিনটাও আজকে পরিষ্কার করেছি। সেটার ভিডিওটা আমি করতে পারিনি, পুরো পরিষ্কার করে নিয়েছি করে ঠরে। তারপরে এখন বসেছি সেলাই করার জন্য। অনেক দিন পরে আমি সেলাই করতে বসেছি। তো প্রথমে দেখো এই শাড়িগুলো ভালো করে এখানে জয়েন করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর ভেবেছিলাম একদিনেই কমপ্লিট করব, কিন্তু একদিনে কমপ্লিট হবে কি না সেটা জানি না। তো এখানে দেখো আমি 2টা জয়েন করে নিয়েছি, আর 3 নম্বরটা এখন জয়েন করব। তো এই যে শাড়িটা, এটার সাথে পুরোটাই জয়েন করে সেলাই করতে হবে। তো আমি এখানে একটা শর্ট ভিডিও করেছি, তো সেটা ইনস্টাগ্রামে ছাড়বো বলে। তো চলো এখন এটাও সেলাই করে নেওয়া যাক। তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে সেলাইটা করছি। আর আমার মেশিনটা বারবার ডিস্টার্ব দিচ্ছিল, যেহেতু বারবার সুতাগুলো ছিঁড়ে যাচ্ছে। একটু মোটা কাপড় দিলেই সুতাটা বারবার ছিঁড়ে যায়। তোমরা যদি কেউ জেনে থাকো যে সেলাই মেশিনে যদি এরকম করে সুতা ছিঁড়লে কী করতে হয়, তাহলে কমেন্টে অবশ্যই বলো। তো আমি অনেক চেষ্টা করেছি, তারপরে পরিষ্কার করেছি, তারপরেও সুতাটা ছিঁড়ে যাচ্ছিলো। তারপরে এখানে দেখো 3টেই শাড়িটা একসাথে আমি ভালো করে জয়েন করে নিচ্ছি। আর যেহেতু সিনতারিকের কাপড় ছিল, শুধু পিছলে খাচ্ছিলো, তো আমি এখানে জয়েন করেছিলাম। আর টুনি আমাকে বলছিল আমি ওকেও একটু সেলাই করতে দিই। আমি বললাম ঠিক আছে তুই করিস, আগে মেশিন চালানোটা তো শিখে নে। আর ডবল মেশিন আমি বেশি ভালো চালাতে জানতাম না, আমি প্রথমবার শিখেছিলাম সিঙ্গেল মেশিনে, তারপরে কিনেছি ডবল মেশিন। মেশিন চালানোটা আমি সেলাই ক্লাসেই শিখেছিলাম, তো সেটা সিঙ্গেল মেশিন ছিল। আর ডবল মেশিনটা বাড়িতে এনে আমি সুতা লাগানোটা ইউটিউব থেকেই শিখেছি। তো ইউটিউবে আমাকে অনেক হেল্প করেছে, দেখে এখানে জয়েন্টটাও হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 4টা, আর আমি হচ্ছে এই ঝর্ণাটার হচ্ছে কুচিগুলা বানাচ্ছি। এই যে তুমি ঝর্ণাটা দেখতে পারছো, এই যে কুচিগুলা, এই কুচিগুলোই আমি এটা দিয়ে তৈরি করব। আর এদিকে দিদা নিয়ে এসেছে বাজার থেকে আমার জন্য পরোটা, এখন আমি এটাই খাবো। আর এই মিষ্টিগুলো রূপা বানিয়েছে বাড়িতে, তো সেটা কালকে পাঠিয়েছিল, তো এটাই খাবো এখন। ঘড়িতে এখন বাজে 6টা, আর কাজ করতে করতে একদম অবস্থা টাইট হয়ে গেছে।
কাজটা পুরোটা কমপ্লিট হলো না, ঝর্ণাটা আজকে পুরো কমপ্লিট হয়নি, কালকে আবার করব। শুধু কুচিগুলো করাটা বাকি আছে, এমনি তো সম্পূর্ণ জয়েন্টটা হয়ে গেছে, তোমরা দেখতেই পেরেছো। আর যেহেতু আজকে হোলিকা দহন আছে, তো সেইখানে আমাদের এখানে প্রত্যেক বছরই সম্ভব পুরানো হয়। তো সেইখানেই আজকে সন্ধ্যাবেলা এখন সবাই তৈরি করছে সব জ্বালানোর জন্য। এখন ওদিকে তৈরি করছে সব খড়িগুলো এক জায়গায় জড়ো করছে জ্বালানোর জন্য। আর এদিকে আমি বসিয়েছি ভাত। আর সন্ধ্যাবেলা যখন 7টা-8টার সময় ওরা যখন পুরাবে তখন তোমাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করব। প্রত্যেকবারই আমাদের এখানে মটকা ফাটানো হয়, আর এইবার হবে কিনা সেটা আমি জানি না যেহেতু। আর এইবারে হয়তো আমার হোলিটা এইবারে লাস্ট, হোলির পরেই আমার চলে যাওয়ার কথা আছে। তো আমি যদি চলে যাই কোনো অকেশনে আমি আর থাকবো না, মানে এই হোলিটাই আমার জন্য সবথেকে, ব্যাচেলারে এই হোলিটাই লাস্ট, এই হোলিটা হচ্ছে আমার লাস্ট। আর হোলি আমার খেলতে খুবই ভালো লাগে আর খুবই মজা লাগে, শুধু আবির দিয়ে। ও একটা জল রং হয় যে পটাশ রং, ওগুলো দিয়ে আমাকে হোলি খেলতে ইচ্ছা করে না, কেন ওগুলো গালে দিলে ওগুলো উঠে না, আর আমাকে ওই রং খেলতে ইচ্ছা করে না। আবির দিয়ে যত পারো হোলি খেলো, আমার খুবই ভালো লাগে। তো চলো তোমরা ব্লগটি দেখো। এখন তো আমি রান্নাটা করিনি, আমি ভাতটা করিনি, তাড়াতাড়ি করছি যেহেতু আমি ওটা দেখবো সে কারণে, আর ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে সেই কারণেই ভাতটা তাড়াতাড়ি রান্না করছি। করে না এটা এইখানেই মানে আজকে এখন বন্ধ করে দিলাম, আর কালকে করবো বাদ বাকিগুলো। যাওয়ার আগে আমি এই ঝর্ণাটা লাগিয়ে দিয়ে যাবো, যেহেতু এই ঝর্ণাটা পুরোটাই একদম নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে, অনেক দিনের, এটা নামানোও হয়নি, ধোয়াও হয়নি। তো এটা নামিয়ে এটা ধুয়ে দেবো আর ওটা লাগাবো সে কারণে। আর মা বলছিল যে তুই সেলাই শিখিস, একটা ঝর্ণা বানাতে পারিস না? আমি বলছি ঠিক আছে, আমি বানাই দিচ্ছি। তো মায়েরই শাড়ি দিয়ে আমি ঝর্ণাটা বানিয়েছি, আর যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কীরকম হয়েছে। তো চলো তোমরা ব্লগটি দেখো। এখন আমি যাই, আমার ভাতটাও হয়ে গেছে, আমি এটা আগে নামিয়ে নিই। তো চলো। দেখো সন্ধ্যার এখন 7:30 কি 8টা বাজে, তখন ওইখানে শামুক পুরানো হচ্ছে। তো এখানে সব ছেলেরা শামুক পুরাচ্ছিল, আর ওখানে যেহেতু ডিজে বাজছিল মানে গান বাজাচ্ছিল, আর শামুকটা গান ভোজপুরি গান লাগিয়েছিল, লাগিয়ে এইখানে শামুকটা পুরাচ্ছে। আমরা দূর থেকেই দেখছিলাম। তো দূর থেকে আমি প্রণাম টনাম করেছি, আর মা গিয়ে বাতাসা একটু দিয়ে এসেছিলো, আর সবাইকে রং লাগিয়েছে। দেখো তোমরা দেখতে পারবে এখানে সবাই সুন্দর করে রং লাগাচ্ছে, আর ওখানে বসে বসে ওরা চিড়ামুড়ি খাচ্ছিল। শামুকটা যেহেতু বাড়িতে আশেপাশে বাড়ি আছে, যদি কারো বাড়িতে কোনো ক্ষতি না হয় সে কারণে ওখানেই বসেছিল। তো এখানে শামুক পোড়ানোটা হয়ে গেলে কালকের থেকে তো হোলি, তো সবাইকে অ্যাডভান্সে হ্যাপি হোলি। তো এখানে সবাই শামুকটা পুড়িয়ে দিয়ে তারপরে চলে যাবে যে যার মতন বাড়ি। এখানে গোপাল ও বিনয় সবাই ছিল। দেন আমি পাশ থেকে গিয়ে প্রণাম করে শুধু চলে এসে ভিডিওটা তোমাদেরকে দূর থেকেই দেখাচ্ছি। আর এখানে দেখো 11টা বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দুটো বিছানাটাও আমি করে নিয়েছি, এপাশেও আর এপাশেও। এখন আমরা যাবো ঘুমাতে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাবো আমরা ঘুমাতে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে অবশ্যই বলে আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর তোমরা কোথায় কেমন করে হোলি দহন করো সেটাও কমেন্টে অবশ্যই বলো। আর কালকে তো হোলিতে সবাইকে এখনই বলছি হ্যাপি হোলি। আর হোলিকা দহনটা দেখালামই তোমাদেরকে, আমি দূর থেকে দেখিয়েছি, পাশে যাইনি। আর সবাই ওখানে ডিজে বাজছিল, গান করছিল। তো চলো আজকের ব্লগটি এখানে এন্ড করছি, কালকে আবার দেখা হবে হোলির ব্লগের সাথে।